नमस्कार बंधुरा एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत। आज के रविवार प्रथमेई बानाबो पार्शे माछेर भर्ता। अनेकगुलो रान्ना करब, छुटिर दिने बेशी रान्ना करतेई हय, अन्य दिन समय पाওয়া যায় ना। तो सकाल 8टा बाजे प्रथमेई आमी पार्शे माछेर भर्ता बानाबो। केमन करे बानाबो प्रत्येकटा स्टेप तोमादेर देखाबो। चलो एकटु मैरिनेट करब। तार आगे माछगुलो भालो करे धुए निয়েছি। एपिट ओपिटे 3 बार बा 4 बार करे एरकम आड़ाआड़ी करे छुरी दिए केटे निচ্ছি। तार फले मशलाटा भितरे भालोभाবে ढुकবে এবং মাছটাও খুব সুন্দর ক্রিস্পি ভাজা হবে। চারটে মাছই কেটে নিয়েছি। পার্শে মাছ নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে জাস্ট 2 থেকে 5 মিনিট রাখবো। পার্শে মাছের ভর্তাটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আর যদি কেউ পান্তা ভাত দিয়ে খাও কোনো কথা হবে না, জাস্ট আর কিছু লাগবে না। পার্শে মাছের ভর্তা পান্তা ভাত জাস্ট অসাধারণ। রবিবার আজকে আমি বানাচ্ছি, আজকে গরম ভাতে খাবো। আমি একটু ভাতে জল দিয়ে রেখে দিয়েছি, কালকে অবশ্যই পান্তা ভাতের সঙ্গে খাবো। চলে এলাম মাছটা ফ্রাই করতে। তেল গরম হতে 4 পিস মাছ পরপর দিয়ে দেব। এপিট ওপিট করে লাল করে সুন্দর করে ভেজে তুলে নেব। পার্শে মাছ এমনিতেই খুব সুস্বাদু। পার্শে মাছের অনেক রকমের পদ হয়, তো আজকে আমার মনে হলো একটু পার্শে মাছের ভর্তা বানাই। আজকে অনেকগুলো রান্না করব, ভাপা ইলিশ করব, পার্শে মাছের ভর্তা বানাবো। আগেই বলেছি আজকে ছুটির দিন, আজকে অন্য কোনো কাজ সকালের দিকে রাখিনি, রান্নাঘরে ঢুকে এসেছি। পরপর মাছের প্রিপারেশনগুলো করব। একটা ভেজ ভর্তা বানাবো, আমি সেটা আর দেখাবো না, অন্য আরেকদিন দেখাবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। গোটা 2টো পেঁয়াজ, একটা গোটা টমেটো আর বেশ 4-5টা কাঁচা লঙ্কা গোটা একই তেলে ভেজে নেব, ভেজে তুলে নেব। পেঁয়াজটা একটু গায়ে চিড়ে চিড়ে দিয়েছিলাম ভাজা ভালো হবে বলে। টমেটো চিড়িনি, কারণ টমেটো থেকে জল বেরিয়ে আসবে। টমেটো নরম এমনিতেই হয়ে যায়। খুব সহজে তাড়াতাড়ি অন্য কিছু করতে ইচ্ছে না করলে এই ভর্তা বানিয়ে নিয়ে সহজেই খেতে পারো। চটজলদি হয়ে যায়, এমন কিচ্ছু বেশি সময় লাগে না। মাছ ভাজা তো সবাই খাই, কিন্তু একটু অন্য রকম করে স্বাদ পাল্টানো, এই আর কি। তো মাছটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়াবার সময় কাঁটাও বেছে নেব। 2-1টা কাঁটা যখন হাতে পাবো, দেখো একটা মাছে ডিম ছিল, কতটা বড় ডিম, বাবা অপূর্ব। এই ডিম দুটো আলাদা রেখে দিলাম। মাছটা সুন্দর করে ছাড়িয়ে নেবে। আর ছাড়াবার সময় 1-2টো কাঁটা যখন দেখবে, কাঁটাটা অবশ্যই বেছে ফেলে দিতে হবে। এভাবে মাছটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো কত কাঁটা, মাথার দিকটাও ফেলে দিয়েছি। টমেটো ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কা, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে মেখে নিতে হবে। খুব চটজলদি টেস্টি এই পার্শে মাছের ভর্তা হয়ে যায়। তো আজকে মনে করলাম অন্য মাছের ভর্তাও বানাই। আজকে পার্শে মাছ রয়েছে, যেহেতু ভাপা ইলিশ করছি, তো আজকে পার্শে মাছের ভর্তাই বানাই। পান্তা ভাত দিয়ে খেতে লাগে না, অসাধারণ অপূর্ব স্বাদের এই পার্শে মাছের ভর্তা আর পান্তা ভাত, কোনো কথা হবে না। সমস্ত খাবার ফেলে, মাংস ফেলে এই পান্তা ভাত পার্শে মাছের ভর্তা খাওয়ার জন্য মন ছটফট করে। টমেটো পেঁয়াজ একসঙ্গে মেখে নিয়ে তার সঙ্গে ভাজা মাছ মিশিয়ে দিলাম। এটাও একটু
আলগা হাতে হালকা করে মিক্স করতে হবে। যদি নুন লাগে একটু দেয়া যেতে পারে, যদি মনে করো নুন লাগবে না তাহলে আর দেবে না। আর কোনো মশলা বা কিছু অ্যাড করব না। এটা এমনিতেই অসাধারণ খেতে হয়, আর কোনো মশলা অ্যাড করলে আমার মনে হয় মাছের স্বাদটা চেঞ্জ হতে পারে। মাখাতে মাখাতে যখনই কাঁটা পাবো তখনই তুলে ফেলে দেবে। নামিয়ে নিয়েছি প্লেটে, সার্ভিং প্লেটে। অসাধারণ দেখতে হয়েছে। এর সঙ্গে চাই গরম ভাত অথবা পান্তা ভাত। আমি আজকে গরম ভাতে অবশ্যই খাবো, কালকে পান্তা ভাতে খাবো। তো বন্ধু, তোমাদের সঙ্গে শেয়ার করলাম অপূর্ব স্বাদের সুন্দর একটি রেসিপি, পার্শে মাছের ভর্তা। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখলে প্রথম ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা আমার সব ভিডিও দেখতে পাবে, কোনো ভিডিও মিস হবে না। অসাধারণ এই স্বাদের পার্শে ভর্তা কতক্ষণে খাবো এবার শুধু অপেক্ষা। আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। কেমন হয়েছে এই রেসিপিটা অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, উত্তর দিই। তোমাদের একটা কমেন্ট পেলে আমি অনেক অনেক অনুপ্রেরণা পাই, অনেক কাজ করার উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে।